তো যদি আপনার মূল্যবান প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে বা ফেটে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে নতুন প্যান কার্ড অর্ডার করতে পারেন। এবং নতুন প্যান কার্ড অর্ডার করলে কিন্তু মাত্র 7 দিনের মধ্যেই বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আপনার প্যান কার্ড চলে আসবে। পাশাপাশি যদি আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করে থাকেন, অর্থাৎ ই প্যান কার্ড তৈরি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন থেকে পিভিসি প্যান কার্ড অর্ডার করতে পারবেন। তো কিভাবে আপনার প্যান কার্ড আপনি অর্ডার করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর মনে রাখবেন, শুধুমাত্র এই চ্যানেলেই আপনারা গভর্নমেন্টের যাবতীয় ফর্ম ফিল আপ, যাবতীয় নতুন আপডেট সবার আগে পাবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে প্যান কার্ড অর্ডার করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড রিপ্রিন্ট লিখে। তো প্যান কার্ড রিপ্রিন্ট লিখে সার্চ করলে কিন্তু এরকম দুটো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা দেখে নেবেন আপনার যে পুরনো প্যান কার্ড ছিল সেই প্যান কার্ডটি কোন সংস্থার। তো প্যান কার্ড কিন্তু দুটো সংস্থা তৈরি করে, একটা হলো এনএসডিএল আর একটা হলো ইউটিআইটিএসএল। তো আপনার প্যান কার্ডটি যে সংস্থার তৈরি, আপনারা প্যান কার্ডের পেছনের সাইডে দেখবেন সেখানে কিন্তু কোম্পানির নাম লেখা রয়েছে। যদি আপনার প্যান কার্ডটি এনএসডিএল এর হয়, সেক্ষেত্রে আপনি এনএসডিএল এর যে ফার্স্ট লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে কিন্তু এনএসডিএল এর প্যান কার্ড অর্ডার করতে পারেন। এবং যদি আপনার প্যান কার্ড ইউটিআইটিএসএল এর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড লিঙ্কে ক্লিক করে এখান থেকে প্যান কার্ড অর্ডার করতে পারেন। তো দুটো সংস্থারই কিন্তু প্যান কার্ড অর্ডার করার পদ্ধতি একই রকম। আপনারা চাইলে ইউটিআইটিএসএল বা এনএসডিএল থেকে আপনার মূল্যবান প্যান কার্ডটি আপনি অর্ডার করতে পারেন। তো এখান থেকে আমরা ইউটিআইটিএসএল এর প্যান কার্ড অর্ডার করব, সেক্ষেত্রে আমরা সেকেন্ড লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো প্যান কার্ড অর্ডার করার প্রথমে কিন্তু আপনাকে প্যান কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ যে প্যান কার্ডটি আপনি অর্ডার করবেন সেই প্যান কার্ড নাম্বার এখানে দেবেন। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, শুধুমাত্র আপনার মান্থ এবং ইয়ার, অর্থাৎ প্যান কার্ডে দেখবেন শুধুমাত্র জন্ম মাস এবং জন্ম সাল উল্লেখ করা থাকে অনেক সময়। সেক্ষেত্রে প্রথমে আপনার জন্ম মাস দেবেন এবং জন্ম সাল এখানে লিখবেন। লিখে দেওয়ার পর জিএসটিআই নাম্বার অপশনাল, আপনার জিএসটি নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে জিএসটি নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম আরও একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে প্লিজ ভেরিফাই ইওর কন্ট্যাক্ট ডিটেলস। এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার প্যান কার্ড নাম্বার শো করবে, পাশাপাশি মোবাইল নাম্বার শো করবে, অর্থাৎ প্যান কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। শো করার পর ইমেল অ্যাড্রেস যদি লিঙ্ক থাকে, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস থাকবে, কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আপনার প্যান কার্ড পাঠানো হবে। পাশাপাশি পিনকোড দেখতে পারবেন এবং যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে এখানে আই হেয়ার বাই কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার লিঙ্ক ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন্ট ইওর মোবাইল নাম্বার। এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে যে ওটিপি পাঠিয়েছে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে ডেট টাইম থাকবে এবং 50 টাকা পেমেন্টের একটি অপশান থাকবে। পরবর্তী থাকবে মোবাইল নাম্বার, যেখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর থাকবে ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার পর বিলডেক্স যে অপশন পাচ্ছেন সেখানে টিক করবেন। টিক করার পর কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের যে মেন পেজ, সেই পেজটা আপনি পাবেন, যেখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, অর্থাৎ গুগল পে, ফোনপে, ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিউআর কোড সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে স্ক্যানার কোড ওপেন হয়ে যাবে, সেই স্ক্যানার কোড দেখে আপনি 50 টাকা অনলাইন পে করে দেবেন। তো পেমেন্ট কনফার্ম হলেই কিন্তু আপনার যে প্যান কার্ডের অর্ডার, সেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনি এরকম অপশন পাবেন, যেখানে আপনার প্যান কার্ড নাম্বার থাকবে, অর্ডার নাম্বার থাকবে, কুপন নাম্বার থাকবে। চাইলে আপনি ইনভয়েস ডাউনলোড করতে পারেন।
তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের প্যান কার্ড অর্ডার করতে পারেন। তো যারা ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করেছেন তারাও কিন্তু ঠিক একই পদ্ধতির মাধ্যমে পিভিসি প্যান কার্ড অর্ডার করতে পারেন। তো প্যান কার্ড অর্ডার করার পর সেই প্যান কার্ডের স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড স্ট্যাটাস লিখে। সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে আপনি এনএসডিএল প্যান কার্ড পাবেন এবং সেকেন্ড লিঙ্কে আপনি ইউটিআই টিএসএল এর অপশন পাবেন। সেক্ষেত্রে আপনি যে কোম্পানি থেকে প্যান কার্ড অর্ডার করেছিলেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। যদি সরি অপশন আসে সেক্ষেত্রে আপনারা ব্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি প্যান কার্ডের যে অর্ডার তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি পেমেন্টের পর যে কনফার্মেশন নাম্বার পেয়েছিলেন বা অ্যাপ্লিকেশন নাম্বার বা কুপন নাম্বার পেয়েছিলেন সেই নাম্বার এখানে বসাবেন, অথবা আপনি চাইলে আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে এখানে ডেট, মান্থ এবং ইয়ার অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল বসিয়ে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার প্যান কার্ডের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তো এভাবে আপনার মূল্যবান প্যান কার্ড যদি হারিয়ে যায়, ফেটে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসেই খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমেই নতুন প্যান কার্ড অর্থাৎ পিভিসি প্যান কার্ড অর্ডার করতে পারেন। চাইলে কিন্তু আপনি অনলাইন থেকে মাত্র 8 টাকা দিয়ে ই প্যান কার্ডও ডাউনলোড করতে পারেন। তো ই প্যান কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যারা ই প্যান কার্ড ডাউনলোড করতে চাইছেন, কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।